দলটি বাংলাদেশের সংবিধানের প্রণেতা হিসেবে নিজেকে দাবি করে, বাংলাদেশ কিন্তু একটা যুদ্ধাবস্থার মধ্যে আছে। কথাটি শুনতে যেমনই লাগুক, আমার নিজের দেশের পুলিশ, আমার নিজের দেশের কিছু নাগরিক, তারাই ঝাঁপিয়ে পড়েছে আমাদের সাধারণ মানুষের ওপরে। আমি 1971 দেখিনি, আমি পাক হানাদার বাহিনীর তাণ্ডব দেখিনি, আমি রাজাকার আলবদরের নোংরামি দেখিনি, কিন্তু স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে যেই দলটি নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে, যেই দলটি দাবি করে বাংলাদেশের স্বাধীনতা রচিত হয়েছে তাদের হাত ধরে, যেই দলটি বাংলাদেশের সংবিধানের প্রণেতা হিসেবে নিজেকে দাবি করে, যেই দলটি আসলে নিজেকে মনে করে বাংলাদেশটা সৃষ্টি করেছে তারা, সেই দল শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য এবং শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য নির্বিচারে নিজের দেশের নাগরিককে গুলি করে মেরে ফেলতে, নিজের দেশের ছোট ছোট শিশুদেরকে, প্রায় 34 জন শিশুকে হত্যা করা হয়েছে ইউনিসেফ বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য একটু হাসি দিয়ে বলছেন তারা নাকি শিশু নয়, তারা কিশোর। কিশোর মারাটা জায়েজ। যাই হোক, 18 বছরের একদিন কম হলেও সে আন্তর্জাতিক আইন অনুযায়ী শিশু, দেশের আইন অনুযায়ী শিশু। আমি সেই তর্কে যাচ্ছি না। আমার কাছে শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সকলের মৃত্যুই আমার কাছে নৃশংস। আমি একটি মৃত্যুকে আরেকটি মৃত্যু থেকে কোনোভাবেই আলাদা করতে পারি না। সাহেবের কথা, আপনার আশেপাশে তো সব ভুট্টো সাহেবদের বসায় রাখছেন, কার কেমন দক্ষতা দেখতেছেন তো, আপনি দেখতেছেন তো, জাতীয় দেখতেছে, কাদেরকে নিয়ে এসে বসাইছেন। না আছে রাজনৈতিক ক্ষমতা, না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা, না আছে লিডারশিপ স্কিল, না বলতে পারে কথা, না আছে জনপ্রিয়তা, না আছে মেধা, না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা। তাও এগুলোর আশেপাশে রাখিছেন কেন? এই আমলাগুলোর একদিন দাবরানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না, কিন্তু দাবরানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার পাশে। কি কইয়া দাবরানি দিতে হয় সেটাও জানেন না। ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দুমাত্র নৈতিক অধিকার নাই, বঞ্চিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোভকে চরিতার্থ করার। কিছুই করো নাই তোমরা, করছো তোমরা এই রেজিমকে হটাইতে কিছুই করো নাই, এটা খড়ের টুকরা ভেঙে 2 ভাগ করো নাই। তাও তোমাদের জন্য জনগণের 42 কোটি টাকা খরচা হবে। এটা কে বলবে? যাদের ডাইকায় না আপনি প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে, নাকি নাকি আমরা কয়া দিব? আর রাষ্ট্রীয় সম্পদে 42 কোটি টাকা তো আপনার বাপের জমিদারির টাকা না রে ভাই, যেভাবে বিলাইবেন। মুক্তিযুদ্ধের পরে ঠিক একই জিনিস হয়েছিল, কে কিভাবে কোনটা দখল করবে তার প্রতিযোগিতা। ফলাফল তো আমরা দেখেছি, তাই না? এরকম একটা ল্যাংরা খোড়া রাষ্ট্র পাইছি। এইরকম একটা বিপ্লব হলে এত মানুষ রক্ত দিল, এত ছাত্র রক্ত দিল, আপনি নিজেই বলছেন ছাত্ররা আপনাদের ক্ষমতায় বসেছে। কি করতেছেন তাইলে? হাসিনা শাসনের বেনিফিশিয়াররা কে কিভাবে কোথায় জায়গা করে নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি, সব দেখতেছি। হাসিনা সরকারের বেনিফিশিয়ারদের সাবধান করে দিয়ে বলতে চাই, করে কমে খাইতেছেন এমনি খান। রাষ্ট্রের রিসোর্স, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাইবেন না, কোনো আলগা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের তো ভদ্রভাবে বললে বুঝেন না, শুনেন না। লোক তো 2 চোখ ভরা চকচকা লোক। মাইর বুঝেন, মাইর 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 ভার্চুয়াল মাইর না, একদম লাঠি দিয়া মাইর, বেদম পেটানো হবে, একদম ধরে রাস্তায় ফেলে পেটানো হবে। ওইটা করতে পারবো আমি, ওইটা করা হবে, কেউ বাঁচাইতে পারবে না। আগে থাকতে সাবধান হয়ে যান। আমি আর ইলিয়াস বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুত 30 লক্ষ টাকা দিয়ে দিবেন, 2 মাস সময় দিছিলাম। আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর ইউনূসের সরকারে এই প্রসঙ্গে। আজকে আমার